আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো সবজির খিচুড়ি। এখানে আমি দেখুন নিয়েছি আতপ চাল নিয়েছি। এখানে আমি আতপ চাল নিয়েছি এসব একটা কাপের আড়াই কাপ পরিমাণ, 2 কাপ তার অর্ধেক। আর এখানে আমি সবজি নিয়েছি দেখুন, পেঁপে নিয়েছি, মিষ্টি কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি। এটা আপনারা পরিমাণ মতো নিবেন। আর এখানে নিয়েছি মুসুরি ডাল 1 কাপ পরিমাণ, মুসুরি ডাল ধুয়ে নিয়েছি। দিয়ে আর নিয়েছি আমি শাক নিয়েছি একটি, যে কোনো একটি সবুজ শাক নিলেই হবে। আর নিয়েছি এখন মশলা দেখুন, রসুন রসুন আমি আদা 1 বাটা দিয়ে নিয়েছি। আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 4টার মতো। আর রসুন নিয়েছি আমি ছোট সাইজের 4টার মতো, 4 চামচ পরিমাণ হয়েছে। আর এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণ, আদা চামচের অল্প, জিরের গুঁড়া আধা চামচ পরিমাণে। আর আপনার এলাচ নিয়েছি আমি 5টার মতো ছিঁচে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি তেজপাতা, দারচিনি 4 টুকরা, তেজপাতা 2টা, আদা 1 চামচ পরিমাণ, কাঁচামরিচ নিয়েছি আমি 4টা, জাল তাই আপনারা জাল বুঝে দিবেন। পরিমাণ মতো লবণ দিব। আর এই সবজিটা, এই যে খিচুড়িটা রান্না করব, সেই খিচুড়িটা খাবার জন্য আমি কি কি উপকরণ দেব, জলপরে আচার বানাবো, জলপে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে বেগুন কেটে নিয়েছি 1টা, ডিম সিদ্ধ করে নিয়েছি 2টা। এই বেগুনগুলো ভেজে নেব আর ডিমটাকে এবার রান্না করে দেখাবো। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখুন, আর তেল দিয়ে দেবো পরিমাণ মতো। আপনারা মেপে দিলে কাপের আধা কাপ পরিমাণ দিলে হবে, আধা কাপের একটু বেশি। আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে তারপর দিয়ে দেবো আমি তেজপাতা, এলাচ এগুলো দিয়ে দেব এলাচ। এখন এটাকে একটু দেখুন এভাবে দিয়ে লবণ দিয়ে দেবো অল্প একটু পরিমাণ। দেখুন এবার আমি ডিম দুটো ভেজে নেব, অল্প একটু পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এখন ডিম দুটোকে এভাবে আমি একটু ভেজে নেব, কারণ ডিমটা রান্না করবো না, তাই এখানে থেকে আমি ভেজে উঠিয়ে রাখবো। দেখুন এবারে বেশি রাখবো না, একটু হালকা লালচে করে ভেজে নেব। এর মধ্যে ডিমটা ভেজে নেওয়ার কারণ, আমি যে মশলা দিচ্ছি এই ফ্লেভারটা ডিমের ভিতরে থাকবে, আর খেতেও ভালো লাগবে। এই জন্য আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। এবার আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা কুচি দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভেজে নেব এটাকে এভাবে ভেজে নেব। দেখুন এভাবে আমি একটু ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি আদা বাটা, কাঁচামরিচ এবং মশলা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া সব দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখুন এভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো আমি যে মুসুরি ডালটাকে নিয়ে এভাবে আমি এখানে চুলার আঁচ মিডিয়াম আছে বাজতে হবে, বেশি আঁচ বাড়ানো যাবে না চুলার আঁচ, তাহলে পুড়ে যেতে পারে মাঝে। এটা আপনারা বুঝতেই পারবেন। দেখুন আমি 2 মিনিটের মতো এভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পানি দিইনি আমি। দেখুন আমার এখানে কিন্তু পুড়েও যায় না। এইভাবে ভেজে নিতে হবে একটু ধৈর্য ধরে, কারণ ডালটার গ্রানটা দূর হয়ে যাবে। দেখুন এবার আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে দেবো। এই মশলাটা পানিতে দিয়ে এবারে একটু ভাবে কষিয়ে এর সাথে চালটাকে দিয়ে কষিয়ে নিব। এবার চালটাকে নিয়ে এখন আবার কিছুক্ষণ কষিয়ে, যতক্ষণে আমার কষানো না হয় ভালোভাবে কষিয়ে নিতে হবে। চালটাকে এইভাবে ভেজে নিতে হবে। দেখুন চালটা দিয়ে আমি এভাবে 2 মিনিট এভাবে 2 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব মশলাগুলো, দেখো সবজিগুলো এই সবজিগুলো দিয়ে আমি এভাবে
কষিয়ে নেব। কষানোই স্বাদ, একটু ধৈর্য দিয়ে কষাতে হবে। এখন আমি সবজিটা নিয়ে এখন আবার 2-1 মিনিট কষিয়ে নেব। দেখুন সবজিটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন 2 মিনিট আবার আমি কষিয়ে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার লেগে যায়নি। মনে রাখতে হবে চুলার আঁচটা বাড়ানো যাবে না, লো মিডিয়ামে রেখে এভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো আমি শাকটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেবো ভাবে। দেখুন এবার কষানো সম্পূর্ণ হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো আমি লবণ একবার দিয়েছিলাম, আর একটু দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দেবো। দেখুন এই যে কাপটা নিয়েছিলাম সেই কাপটা মেপেই পানি দেবো। দেখুন আমি চাল নিয়েছিলাম 2.5 কাপ, পানি দেবো 5 কাপ, 2 কাপ দিচ্ছি 3 কাপ, 4 কাপ, 5 কাপ। আর সবজি দিচ্ছি তার জন্য আমি 2 কাপ বাড়িয়ে দিলাম। 5 কাপ 6 7 কাপ দিলাম আমি। 7 কাপ দিয়ে দেখুন এভাবে নাড়িয়ে নেবেন। যদি মনে করেন একটু সিদ্ধ হতে দেরি হবে, আর আমি আর দেব না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি চুলার পাওয়ারটা বাড়িয়ে নেব। ফুটে আসবে, তারপরে আমি আবার কমিয়ে দেব। এবার দেখুন 2 মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে নিলাম। এবার দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা কমিয়ে মাঝারি মিডিয়াম রাখবো, রেখে আবার আমি ঢাকনা দিয়ে দেখে নেব। মাঝে সাঝে দাঁড়িয়ে নেবেন। দেখুন আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। এবার আমি ডিম দুটোকে দিয়ে দেবো, এভাবে দিয়ে এরকম রেখে দেবো। দেখুন আমার খিচুড়ির কালারটা কত সুন্দর হয়েছে আর জোরজোরও হয়েছে। এরকম সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে খেতেও অনেক সুস্বাদু, আর দেখুন দেখেই মনে হয় অনেক স্বাদ হবে। এরকম আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আর এরকম নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।